আশ্চর্যের বিষয় যে পৃথিবী আমাদের আশ্রয়স্থল, সেই পৃথিবী আজ সংকটে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ইমিশন কেবল শব্দ নয়, এখন এগুলো আমাদের বেঁচে থাকার শর্তকে হুমকির মুখে ফেলেছে। মানুষ এসবকে সময়ের সবচেয়ে বড় সংকট হিসেবে বিবেচনা করছে। We are already in trouble. টেলিভিশন, ডকুমেন্টারি, পডকাস্ট, কনফারেন্স, যেখানেই দেখবেন একই সতর্কবার্তা, সময় ফুরিয়ে আসছে। Climate change. বিশ্ব নেতারা যখন সম্মেলনে বসেন তখন আমরা ভাবি এটাই হয়তো সমাধান, কিন্তু তাতেও প্রশ্ন থেকে যায়, কাজ হচ্ছে কই? এত আলোচনা, এত সচেতনতা, এত কনফারেন্স, তারপরও কেন কাজ হচ্ছে না? কেন দিন দিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে? কেনই বা আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে? আর এসব থেকে আসলেই কি পরিত্রাণ পাওয়া সম্ভব? প্রজন্মের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আপনাদের সাথে নিয়ে, জানবো কিভাবে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি। 14 অক্টোবর 2024, দ্য গার্ডিয়ান বলছে বন আর মাটি কার্বন শোষণ করছে না। একটু কঠিন লাগছে? চলুন কিছু বেসিক সায়েন্স থেকে শুরু করি। বন, সমুদ্র, মাটি, এই প্রাকৃতিক কার্বন সিঙ্কগুলো আমাদের নিঃসরণ করা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। কিন্তু কল্পনা করুন, হঠাৎ করেই এই বিশাল প্রাকৃতিক সিস্টেমগুলো কাজ করা বন্ধ করে দিল। এটা কি আমাদের ভাবনার বাইরে, নাকি এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে? এই গ্রাফটি দেখুন, এটি আমাদের বায়ুমণ্ডলের শত শত হাজার বছরের কার্বন ডাইঅক্সাইড স্তর দেখাচ্ছে। কিন্তু শেষের দিকে কার্বন ডাইঅক্সাইডের যে হঠাৎ বৃদ্ধিটি ঘটেছে, এটি শিল্প বিপ্লবের সময় শুরু হয়েছিল। আমরা 1950 সাল থেকে কার্বন ডাইঅক্সাইডের নতুন রেকর্ড শুরু করি এবং এরপর থেকে এটি থামেনি। কেন? বিজ্ঞানীরা বলছেন 95% সম্ভাবনা রয়েছে যে এটা মানব ক্রিয়ার কারণ। আমরা বেশি বেশি জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যাচ্ছি, তেল এবং কয়লার মতো জ্বালানি, যা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে আমাদের বাড়ি, কারখানা, বিমান ও গাড়ি চালাতে। এছাড়াও গত 70 বছরে পৃথিবীর জনসংখ্যা 3 গুণ বেড়েছে এবং আমরা বেশি প্রাণীজ পণ্য গ্রহণ করছি, যা মিথেন নামক একটি ক্ষতিকর গ্যাস নিঃসরণ করে। প্রতিদিন রাতে কোটি কোটি সামুদ্রিক প্রাণী সমুদ্রের পৃষ্ঠে উঠে আসে ক্ষুদ্র শৈবাল খেতে। এদের বর্জ্য সমুদ্রের তলদেশে জমা হয় এবং এর ফলে বায়ুমণ্ডল থেকে লক্ষ লক্ষ টন কার্বন অপসারণ হয়। এটি পৃথিবীর কার্বন সঞ্চয় প্রক্রিয়ার একটি অংশ। পৃথিবীর বন, মাটি ও সমুদ্রের মতো প্রাকৃতিক কার্বন সিঙ্কগুলো মিলিয়ে আমাদের নির্গমনের প্রায় অর্ধেক শোষণ করে। কিন্তু এসবও সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা চিন্তিত যে এটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2023 সালে ছিল এ পর্যন্ত রেকর্ড করা উষ্ণতম বছর। গবেষণা দেখিয়েছে যে ভূমিগুলো দ্বারা শোষিত কার্বনের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জলবায়ু সপ্তাহে পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের পরিচালক জোহান রকস্ট্রোম বলেন, আমরা পৃথিবীর সিস্টেমের স্থিতিস্থাপকতায় ফাটল দেখছি। ভূমিতে ব্যাপক ফাটল দেখতে পাচ্ছি, স্থলজ বাস্তুতন্ত্র, কার্বন সঞ্চয় এবং কার্বন গ্রহণের ক্ষমতা হারাচ্ছে। মহাসাগরগুলো অস্থিতিস্থাপকতার লক্ষণ দেখাচ্ছে। তিনি বলেন, আমাদের অপব্যবহারের পরও প্রকৃতি এখন পর্যন্ত ভারসাম্য বজায় রেখেছে, তবে এটি শেষ হতে চলছে। গার্ডিয়ান বলছে 2023 সালে কার্বন শোষণের যে পরিস্থিতি তা হয়তো অস্থায়ী হতে পারে, ভূমি আবার কার্বন শোষণে ফিরে আসবে, কিন্তু এটি জলবায়ু সংকটের জন্য ব্যাপক প্রভাব সহ এই বাস্তুতন্ত্রের ভঙ্গুরতা প্রদর্শন করে। খরা ও দাবানলের মতো চরম আবহাওয়ার প্রভাব আরও ভয়াবহ হচ্ছে। এমনকি কানাডার দাবানল একাই 6 মাসের মার্কিন জীবাশ্ম জ্বালানি নির্গমনের সমান ক্ষতি করছে। এক্সেটার ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন এবং আর্থ সিস্টেম সায়েন্সের অধ্যাপক টিম ল্যান্টন বলেছেন, আমরা জীবজগতে এমন কিছু আশ্চর্যজনক প্রতিক্রিয়া দেখছি যেগুলো পূর্বাভাস দেয়া হয়নি, ঠিক যেমন আমরা জলবায়ুতে আছি। এখন প্রশ্ন করতে হবে, কার্বন সিঙ্ক বা কার্বন স্টোর হিসাবে আমরা তাদের উপর কতটা নির্ভর করতে পারি। তিনি বলেন, জুলাই মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে 1990 থেকে 2019 সালের মধ্যে বনের দ্বারা শোষিত মোট কার্বনের পরিমাণ স্থির ছিল, তবে অঞ্চল ভেদে তা যথেষ্ট পরিবর্তিত হয়েছে। আমাদের নির্ভরতা এই প্রাকৃতিক সিস্টেমগুলির উপর, কিন্তু তাদের অবস্থা ক্রমশই নাজুক হয়ে উঠছে। বিজ্ঞানীরা আমাদের সতর্ক করেছেন, জলবায়ু মডেলগুলিতে যা পূর্বাভাস দেওয়া হয়েছিল তার চেয়ে অনেক দ্রুত আমাদের পৃথিবী গরম হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব কিভাবে কার্বনের পরিমাণ বাড়াতে পারে, যা তার বন ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র শোষণ করে, সে সম্পর্কে বেশ কয়েকটি অনুমান প্রকাশিত হয়েছে। কিন্তু অনেক গবেষক বলেছেন যে আসল চ্যালেঞ্জ হলো আমাদের ইতোমধ্যে যে কার্বন সিঙ্ক এবং স্টোরগুলি রয়েছে তা আমাদের রক্ষা করা, বন উজাড় করা বন্ধ করা, নির্গমন হ্রাস করা এবং যতটা সম্ভব স্বাস্থ্যকর তা নিশ্চিত করা। এখন প্রশ্ন হলো, আমরা কি এই সংকটময় মুহূর্তে আছি? যদি প্রাকৃতিক সিঙ্কগুলো কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি আমরা আমাদের নির্ধারিত জলবায়ু লক্ষ্য পূরণ করতে পারবো?
চলছে COP29 সম্মেলন। এবারের কপে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়নের ওপর একটি নতুন লক্ষ্য অর্জন করা, প্রতিটি দেশের কাছে আরও শক্তিশালী জলবায়ু ব্যবস্থা নেওয়ার উপায় নিশ্চিত করা এবং কার্বন নির্গমন কমিয়ে বিশ্বকে 1.5 ডিগ্রি এর বেশি উষ্ণ না করা। এবং বাংলাদেশ কি চায়? বাংলাদেশ চায় জলবায়ু অভিঘাতের সুবিচার, জলবায়ু অর্থায়ন। এর জন্য আমরা অপেক্ষা করছি এই সম্মেলনের একটি ইতিবাচক প্রভাব পেতে, কারণ এটা এখনই ভাবার সময়। আমরা কিভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করব, কিভাবে আমাদের নির্গমন কমবে এবং কিভাবে প্রাকৃতিক সিস্টেমগুলোকে পুনরুজ্জীবিত করব, কারণ প্রাকৃতিক সিঙ্কের পতন মানে আমাদের নিজেদের হাতে ভবিষ্যতের ভার গ্রহণ করা। এই যে সাগর, সময় সংবাদ।